কলকাতার এক বৃষ্টি ভেজা গলিতে, যেখানে পুরনো দেয়াল থেকে জল চুইয়ে পড়ছিল এবং পথে কাদা জমেছিল, সেখানে একটি মানবিকতার গল্প জন্ম নিয়েছিল। এটি শান্তি নামে এক সাহসী তরুণীর গল্প, যার দুটি হাত ছিল না, কিন্তু যে জীবনের চ্যালেঞ্জের সামনে কখনো হার মানেনি। আর অর্জুন, এক ক্ষুধার্ত ছেলে, যার জীবন শান্তি বদলে দিয়েছিল। একসঙ্গে তারা রক্তের বন্ধনের চেয়েও গভীর একটি সম্পর্ক গড়ে তুলেছিল, প্রমাণ করে যে একটি উদার মন এমনকি কঠিন পরিস্থিতিতেও অলৌকিক কিছু সৃষ্টি করতে পারে। সেদিন কলকাতার সরু গলিতে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। পুরনো মহল্লার দেয়াল থেকে জল চুইয়ে পড়ছিল। গলিতে ছিল কাদা। সেই গলির একটি সিঁড়িতে বসেছিল শান্তি, এক পাতলা হাস্যময় মেয়ে, যার দুটি হাত ছিল না, কিন্তু সে কখনো জীবনের কাছে হার মানেনি। সে পা দিয়ে চা বানাত, কাপড় কাচত এবং পা দিয়েই থালায় ভাত পরিবেশন করত। বৃষ্টির মধ্যে হঠাৎ তার নজর পড়ল, সামনে একটি ছোট ছেলে কাদার মধ্যে বসেছিল, ভিজে গিয়েছিল, কাপড় ছিল ছেঁড়া এবং পেট ছিল চুপসানো। সে হাতজোর করে প্রতিটি পথচারীকে বলছিল, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। শান্তির মন গলে গেল। সে কাছে এলো, পা দিয়ে স্টিলের থালাটি সরিয়ে বলল, আয় বাবা, এতে বস, খাবার খেয়ে নে। ছেলেটি প্রথমে ভয় পেয়ে গেল, তারপর আস্তে করে হাসল। সে বলল, আমার নাম অর্জুন। শান্তি হেসে দিল, ভালো নাম, অর্জুন, এবার আর খিদে পাবে না। পাশের লোকেরা দেখতে লাগল। কেউ হাসছিল, কেউ বলছিল, আরে এ তো নিজেই অসহায়, অন্যকে কি খাওয়াবে? শান্তি শান্তভাবে বলল, যার কাছে মন আছে তার কাছে দেওয়ার জন্য অনেক কিছু থাকে। সেদিন থেকে অর্জুন রোজ সেখানেই আসতে লাগল। শান্তি তাকে কখনো পরোটা দিত, কখনো খিচুড়ি। অর্জুন তার পা দুটি দেখত এবং জিজ্ঞাসা করত, দিদি তোমার হাত কোথায় গেল? শান্তি হাসত, হয়তো ভগবান আমাকে বলেছিলেন, যখন অন্যের হাত হতে পারিস তখন নিজের হাতের আর কি প্রয়োজন। ধীরে ধীরে তাদের দুজনের বন্ধুত্ব গভীর হতে লাগল। বৃষ্টির পর রোদ উঠলে অর্জুন ঝাঁটা তুলে বলল, আমি তোমার ঘরটা পরিষ্কার করে দিই। শান্তি বলল, আমার ঘর তো খুব ছোট, কিন্তু তোর মনটা অনেক বড়। এক সন্ধ্যায় অর্জুন বলল, দিদি আমি তোমার সাথে থেকে যাই। শান্তির চোখ জলে ভরে গেল। বলল, অর্জুন, যে সম্পর্ক রক্তের হয় না তা মন দিয়ে হয়। যদি তুই থাকতে চাস তাহলে এই ঘর এখন তোরও। সেই রাতে দুজনে ডাল ভাত খেল। হাসতে হাসতে অর্জুন থালায় হাত মারল। দেখো দিদি, এটা বৃষ্টির মতো বাজে। শান্তি হেসে উঠল, হ্যাঁ, আর তোর হাসি সবচেয়ে মিষ্টি তাল দেয়। সকালবেলা শান্তি পা দিয়ে দরজা খুলল এবং অর্জুনকে জাগালো, চল, আজ তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। অর্জুন চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করল, কোথায় দিদি? শান্তি হাসল, স্কুল। অর্জুন তোতলালো, কিন্তু আমি তো পড়তে পারি না দিদি। শান্তি তার মাথায় পা দিয়ে হালকা করে স্পর্শ করল, যে ক্ষুধাকে হারাতে পারে সে জীবনকেও শিখতে পারে। শান্তি তার পুরনো কাপড় দিয়ে অর্জুনের জন্য একটি পরিষ্কার কুর্তা সেলাই করিয়েছিল। সে পা দিয়ে তার কলার সোজা করে বলল, আজ তুই স্কুলে যাবি যেমন বাকি বাচ্চারা যায়। স্কুলে পৌঁছে দুজনে প্রধান শিক্ষকের ঘরে গেল এবং বলল, আমি এই ছেলেটিকে পড়াতে চাই। প্রধান শিক্ষক বললেন, মা, আমাদের স্কুলে জায়গা কম, আর এ তো রাস্তার ছেলে, এর রেকর্ড কোথায়? শান্তির গলায় সত্যি ছিল, স্যার, যদি প্রতিটি শিশু রেকর্ড দিয়ে নির্ধারিত হতো তাহলে মানবতা অনেক আগেই শেষ হয়ে যেত। শুধু একটি সুযোগ দিন, বাকি সব আমি সামলে নেব। তার কথায় এমন আবেগ ছিল যে মাস্টারমশাই থেমে গেলেন। বললেন, ঠিক আছে, 1 মাসের সময় আছে, পড়াশোনা করলে থাকতে পারবে। সেদিন থেকে অর্জুনের জীবন বদলে গেল। সে সকালে স্কুল যেত, সন্ধ্যায় শান্তির সাথে মোমবাতি বানাতো। শান্তি পা দিয়ে ঢালাই করত আর অর্জুন সলতে লাগাত। রাতে দুজনে একসাথে বসত এবং শান্তি তাকে পা দিয়ে স্লেটে লিখতে শেখাত। অর্জুন হাসতে হাসতে জিজ্ঞাসা করত, দিদি, আমার মা কে? শান্তি হেসে বলতো, যে তোর চোখের জল মোছে সেই তোর মা। ধীরে ধীরে অর্জুন দ্রুত শিখতে লাগল। সে শুধু পড়াশোনায় ভালো ছিল না, বরং তার জিনিসের প্রতি নতুন চিন্তাও ছিল। একদিন সে থালায় ভাত ধুচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, ফোঁটাগুলো থালায় পড়ছিল, টুন টুন টুন। অর্জুন আঙ্গুল দিয়ে থালা বাজালো, টুন টুন। তারপর বলল, দিদি শোনো তো, এই আওয়াজটা কত ভালো।
শান্তি হেসে দিল। তোর ভেতরে তো সঙ্গীত লুকিয়ে আছে রে অর্জুন। সেই থালাটি প্রতিদিন তার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠল। যখনই দুঃখ পেত সে বাজাতে শুরু করত। থালার আওয়াজ যেন বলতো সব ঠিক হয়ে যাবে। একদিন পাশের মন্দিরের পুরোহিত গুপ্তাজি সেখানে এলেন। তিনি অর্জুনকে থালা বাজাতে শুনলেন এবং বললেন, আরে বাহ, এটা তো ভগবানের দেওয়া প্রতিভা বাবা। তারপর শান্তিকে বললেন, যদি তুমি চাও আমি ওকে মন্দিরে ভজনের সাথে শেখাবো। শান্তির চোখ জ্বলে উঠল। এটা আমার ছেলের জন্য আশীর্বাদ পণ্ডিতজি। এবার অর্জুন প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে যেতে লাগল। সে হারমোনিয়াম, ঢোলক আর মঞ্জিরা শুনত, আর তার থালা দিয়ে তাদের সাথে তাল মেলাত। ধীরে ধীরে মন্দিরের লোকেরা অবাক হতে লাগল। এত ছোট ছেলে আর এত বড় জ্ঞান। গুপ্তাজি বললেন, বাবা, বাদ্যযন্ত্র হাত দিয়ে নয়, মন দিয়ে বাজে, আর তোর মনে তো সত্যের তাল আছে। শান্তি দরজার কাছে দাঁড়িয়ে সব দেখতে থাকত। তার চোখ গর্বে ভরে যেত। কখনো সে লুকিয়ে পা দিয়ে নিজের চোখের জল মুছত আর মনে মনে ভগবানকে বলতো, ধন্যবাদ, তুমি আমার ছেলেকে এই প্রতিভা দিয়েছ। সময় কাটতে লাগল। অর্জুনের নাম এখন স্কুল এবং মন্দির দু জায়গাতেই ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। এক সন্ধ্যায় যখন সে মন্দির থেকে ফিরছিল, কিছু বখাটে ছেলে তাকে ঘিরে ধরল। আরে এ তো সেই না যে থালা বাজিয়ে পয়সা কামায়, চল দে এদিকে টাকা। অর্জুন হাত জোড় করল, দাদা, এই টাকা দিদির ওষুধের জন্য। কিন্তু তারা ধাক্কা দিল। অর্জুন পড়ে গেল। তার আঙুল থালায় লাগল এবং রক্ত বেরিয়ে এলো। শান্তি দৌড়ে এলো। সে হাতছাড়া দাঁত আর কাঁধের সাহায্যে অর্জুনের মাথা তুলল এবং নিজের ওড়না দিয়ে ব্যান্ডেজ বাঁধল। তারপর জোরে বলল, যে ছেলে ক্ষুধা নিয়ে লড়াই করতে শিখেছে সে কোনো গুন্ডাকে ভয় পায় না। আশেপাশের লোক জড়ো হয়ে গেল। বখাটেরা পালিয়ে গেল। কিন্তু সেই রাতে শান্তি ঘুমালো না। সে তার পা দিয়ে মোমবাতি বানাতে থাকল, যাতে পরের দিন অর্জুনের স্কুলের ফি দিতে পারে। সকালে যখন অর্জুন দেখল যে ফি দেওয়া হয়ে গেছে, সে দিদির দিকে তাকালো এবং আস্তে করে বলল, দিদি, তুমি আমার জন্য সব করো, কখনো ক্লান্ত হও না। শান্তি হেসে বলল, ক্লান্তি তো শরীরের হয় অর্জুন, মায়ের মন তো সবসময় জেগে থাকে। সেই দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর দিন। কারণ সেদিনই অর্জুন সিদ্ধান্ত নিল, এবার আমি শুধু থালা বাজাবো না, আমি দুনিয়াকে শোনাব যে গরিবের ছেলেও তারকা হতে পারে। বছর পেরিয়ে গেল। সেই ছোট ভিক্ষুক ছেলেটি এখন বড় হয়ে গেছে। এখন লোকে তাকে অর্জুন শান্তি বলতো, কারণ শান্তি বলেছিল, অর্জুন এখন শুধু একটি নাম নয়, একটি মানবতা। শান্তির বয়স বাড়ছিল, কিন্তু তার হাসি আজও একই ছিল। সে এখনও পা দিয়ে মোমবাতি বানাত। এখন সেগুলির ওপর ছোট ছোট নকশা আঁকত। আর অর্জুন এখন কলেজে মিউজিক পড়ত। প্রতিদিন সকালে যখন শান্তি মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনত, সে বলতো, দেখ, এটা তোর থালার মতোই বাজে। অর্জুন হেসে দিত, হ্যাঁ দিদি, কিন্তু আমার থালাটা একটু বেশি মিষ্টি। এখন তার কাছে আসল বাদ্যযন্ত্র ছিল, কিন্তু তবুও তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল সেই স্টিলের পুরনো থালাটি, যেখানে সে শৈশবে প্রথম বৃষ্টির আওয়াজ ধরেছিল। একদিন কলেজে ঘোষণা হলো, যুব সঙ্গীত প্রতিযোগিতা, পুরো জেলার শিল্পীরা আসবে। অর্জুন নাম লিখিয়ে দিল। শান্তি একটু ঘাবড়ে গেল, বাবা, এত বড় বড় শিল্পী আসবে? অর্জুন বলল, দিদি, আমি তাদের মতো গাইতে পারি, কিন্তু আমি তাদের শুনতে শেখাতে পারি। প্রতিযোগিতার দিন কলেজের মাঠ কানায় কানায় ভর্তি ছিল। সবাই তাদের ঝকঝকে ঢোলক, তবলা এবং গিটার নিয়ে এসেছিল, আর অর্জুন শুধু তার পুরনো থালাটি নিয়ে পৌঁছেছিল। লোকে হাসতে লাগল, এ কি রান্নাঘর নিয়ে এলো? কেউ বলল, হয়তো রান্নার সুর বাজাবে। কিন্তু অর্জুন কিছু বলল না। সে স্টেজে গেল, থালা রাখল, চোখ বন্ধ করল এবং হালকা করে হাসল। তারপর সে বাজানো শুরু করল, টুন টুন। প্রতিটি তালে একটি গল্প ছিল। ধীরে ধীরে হলঘরে পিনপতন নীরবতা নেমে এলো। লোকেদের চোখ ভরে এলো। শান্তি পেছনে বসেছিল। তার মন জোরে জোরে ধড়ফড় করছিল। প্রতিটি তালের সাথে তার সেই দিনগুলির কথা মনে পড়ছিল, যখন সে প্রথম অর্জুনকে
বৃষ্টিতে থালায় ভাত ধুতে দেখেছিল। শেষ তালে অর্জুন মাথা নত করল এবং বলল, এই সুর আমার মায়ের নামে, যার হাত নেই কিন্তু যার কাছ থেকে আমি জীবন ধরে রাখতে শিখেছি। পুরো মাঠ দাঁড়িয়ে গেল। হাততালি থামার নাম নিচ্ছিল না। চোখে জল ছিল কিন্তু হাসিও ছিল। বিচারক মঞ্চে এসে বললেন, বাবা, আজ তুই শুধু সঙ্গীত বাজাসনি, তুই মানবতা বাজিয়েছিস। অর্জুন প্রথম পুরস্কার পেল। সে ট্রফি নিয়ে মঞ্চ থেকে নামল এবং সরাসরি শান্তির পায়ের কাছে রেখে দিল। দিদি, এই ট্রফি আমার নয়, তোমার। শান্তির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁপানো গলায় বলল, না বাবা, এটা সেই ভগবানের, যিনি আমার হাত না থাকা সত্ত্বেও আমাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি দিয়েছেন, তোর ভালোবাসা। সেই দিন দুজনে মন্দিরে গিয়ে প্রসাদ বিতরণ করল। গুপ্তাজি হেসে বললেন, দেখলে শান্তি, তুমি তো সত্যিই কামাল করে দিয়েছ। তোমার মোমবাতিগুলো আলো দেয় আর তোমার ছেলের থালা এখন ভগবানের বাদ্যযন্ত্র হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ প্রতিটি জয়ের পরে একটি নতুন পরীক্ষা শুরু হয়। রাতে যখন দুজনে ফিরল, ঘরের তালা ভাঙা ছিল, ভেতরে সব এলোমেলো ছড়ানো ছিল, টাকা, মোমবাতি, এমনকি সেই ট্রফিটিও গায়েব ছিল। অর্জুন মাটিতে বসে পড়ল। শান্তি বলল, কেঁদো না বাবা, জিনিস চুরি হতে পারে কিন্তু পরিশ্রম নয়। অর্জুন চোখের জল মুছে বলল, এখন এই থালা শুধু সঙ্গীত নয়, আমাদের জীবনের আওয়াজ হবে। লোকে শুনবে যে গরিবের থালাও বাদ্যযন্ত্র হতে পারে। শান্তি হেসে মাথা নত করল। সে জানত এবার তার ছেলে দুনিয়াকে কাঁদাবে, কিন্তু গর্বের সাথে। সময় পেরিয়ে গেল। অর্জুন এখন অর্জুন শান্তি হয়ে উঠেছিল। শুধু কলকাতার নয়, পুরো দেশের নাম ছিল তার। সে এখন শহর শহর গিয়ে তার বাসন দিয়ে সঙ্গীত বাজাত। লোকে বলতো, এর থালা থেকে যে আওয়াজ বেরোয় তা সোজা মনে গেঁথে গায়। শান্তি এখন বুড়ো হয়ে যাচ্ছিল, কিন্তু এখনও সে প্রতিটি শোয়ের আগে তার পা দিয়ে প্রদীপ জ্বালাত। এই প্রদীপ আমার ছেলের নামে, সে বলতো এবং হেসে দিত। একদিন অর্জুনের কাছে বড় ডাক এলো, ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ ফর গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল লন্ডন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে তাকে তার থালা দিয়ে পারফর্ম করতে হতো। সে দৌড়ে বাড়ি এলো, দিদির সামনে বসে পড়ল। দিদি, আমি লন্ডন যাচ্ছি, ইন্ডিয়ার পক্ষ থেকে। শান্তির চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু সে আস্তে করে বলল, বাবা, মন যতই বড় হোক, থালা সব সময় সেটাই থাকতে হবে যেখানে প্রথমবার চাল ধুয়েছিলি। অর্জুন মাথা নত করল। প্রতিজ্ঞা দিদি, আমি সেই থালা দিয়েই দুনিয়া জয় করব। হাজার হাজার লোক বসেছিল, আলো, ক্যামেরা এবং একটি বিশাল মন্ত্র। প্রতিটি শিল্পী তাদের চকচকে বাদ্যযন্ত্র নিয়ে এসেছিল, গিটার, পিয়ানো, ড্রাম, স্যাক্সোফোন। আর মাঝখানে অর্জুন, হাতে শুধু একটি পুরনো স্টিলের থালা, একটি বালতি আর একটি খালি টিনের কৌটা। লোকে অবাক হয়েছিল। কেউ ফিসফিস করে বলল, এটা কি? কেউ হেসে বলল, ভারতীয় রাঁধুনি এসেছে নাকি? কিন্তু যখন অর্জুন মাইকের সামনে দাঁড়িয়ে বলল, এটা কোনো বাসন নয়, এটা আমার মায়ের আওয়াজ, হলঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সে আস্তে করে থালায় প্রথম তাল মারল, টুন টুন টুন। তারপর ধীরে ধীরে লয় দ্রুত হল। বালতি, টিন আর থালা সব একসাথে মিশে গেল, যেন বৃষ্টি, ক্ষুধা এবং ভালোবাসার গল্প একসাথে বাজছিল। প্রতিটি তালের সাথে একটি অনুভব ছিল, কখনো যেন বৃষ্টির ফোঁটা পড়ছে, কখনো যেন মায়ের আদর, কখনো যেন কোনো গরিবের মন হাসছে। লোকের চোখ থেকে জল ঝরতে লাগল। কেউ প্রথমবার দেখেছিল যে থালাও কাঁদাতে পারে। শেষে অর্জুন বলল, আমার মায়ের হাত ছিল না, কিন্তু তিনি আমাকে উড়তে শিখিয়েছিলেন। আজ আমি যা তা তার পা দিয়ে লেঠা ভাগ্য। পুরো হল দাঁড়িয়ে গেল। হাততালির আওয়াজ এমনভাবে প্রতিধ্বনিত হল যেন আকাশ খুলে গেছে। বিচারকরা বললেন, অর্জুন, শান্তি, আজ তুমি শুধু সঙ্গীত নয়, মানবতার ভাষা বাজিয়েছ। যখন অর্জুন ট্রফি নিয়ে কলকাতা ফিরল, শান্তি হাসপাতালে ভর্তি ছিল, একটু অসুস্থ, একটু দুর্বল। সে পা দিয়ে অর্জুনের মাথা ছুঁল। বাবা, তুই জিতে গেছিস। অর্জুন ট্রফিটি তার কাছে রাখল। না দিদি, আমরা জিতেছি। শান্তি হাসল। দেখেছিস, আমি বলেছিলাম না তোর থালা একদিন দুনিয়াকে কাঁদাবে? তার চোখে গর্ব ছিল এবং ঠোঁটে সেই পুরনো হাসি। কয়েক মাস পর অর্জুন একটি স্কুল খুলল যেখানে প্রতিবন্ধী, গরিব এবং অনাথ শিশুরা পড়ত। তার নাম রাখল মা শান্তি সঙ্গীত বিদ্যালয়। সে বাচ্চাদের বলতো,
যাকে ভগবান কিছু দেননি তাকে হয়তো সবচেয়ে বড় প্রতিভা দিয়েছেন মন দিয়ে বাজানোর। প্রতি বছর স্কুলের প্রথম দিন অর্জুন স্টেজে সেই পুরনো থালাটি নিয়ে আসতো এবং বলতো, এই আওয়াজ হলো সেই দিনের যখন এক হাতহীন মেয়ে একটি ভিখারি ছেলেকে কোলে তুলে নিয়েছিল, আর সেই দিন মানবতা মায়ের রূপ দিয়েছিল। আর সেই মেয়েটি প্রমাণ করেছিল, মা হওয়ার জন্য হাত লাগে না, শুধু মন চাই। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান, এবং আপনারা কোথা থেকে দেখছেন নিজের শহরের নাম অবশ্যই লিখুন। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন অনুপ্রেরণামূলক গল্প আনতে পারি।